চালের গুঁড়ি দিয়ে ঝাল ঝাল পিঠা কখনো কি খাওয়া হয়েছে? আজকে আমি ঝাল ঝাল পিঠা বানাবো। এতে ফ্রাই প্যানে দিয়ে দিলাম পানি, তারপর দিয়ে দিলাম একটু লবণ আর পেঁয়াজ কুচি। পানিটা ফুটে আসলে দিয়ে দিলাম একটু ধনিয়ার গুঁড়া আর হলুদ, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন ভালো করে এটা জাল করে নিব। তারপরে দিয়ে দিলাম ভাজা জিরার গুঁড়া। এরপরে আমি দিয়ে দেবো চালের গুঁড়াগুলা। চালের গুঁড়া দিয়ে ভালো করে এটা সিদ্ধ করে নিব। আমি এটা সিদ্ধ করছি, একটু শক্ত হয়েছিল, কোনো সমস্যা নাই। গরম পানি দিয়ে পরে আবার একটু নরম করে নিছি। এই তো একটা বাটিতে ঢেলে নিছি। এখন এটা ভালো করে আমি মথে নিব। এরপরে আমি রুটির মতো করে বেলে নিব। আর একটু কিন্তু পুষ্ট করেই বেলতে হবে, মানে বেশি পাতলা করা যাবে না। এই তো পুষ্ট করে বেলে নিছি। তারপর আমি এটা ভালো করে কেটে নিব, কেটে একটা পিঠার মতো শেপ করে নিব। এই জাল জাল পিঠা বানানোটা কিন্তু একদম ইজি আমার কাছে মনে হয়। আমার মতো করে আমি পিঠার শেপ করে কেটে নিছি, আপনাদের ইচ্ছা মতো আপনারা কেটে নিতে পারেন। এই তো তারপরে একটা প্লেটে উঠিয়ে নিলাম। আমার সবগুলা পিঠা বানানো কিন্তু হয়ে গেছে। এখন আমি এটা ভেজে নিব। এই পিঠাটা ডুবা তেলে ভাজলে কিন্তু বেশি ভালো হয়। আমার বাসায় তেল ছিল না, তাই এতটুকু তেল দিয়ে আমি ভেজে নিছি। তারপর কিন্তু অনেক মুসমুসে সুন্দর হয়েছে। সন্ধ্যার নাস্তা এই পিঠাটা হলে আর কিছুই কিন্তু লাগে না, নাস্তাটা জমে যাবে অসাধারণ।